ক্ষেত্রে ওইরকম আহামরি কিছু নাই। ইমেল মার্কেটিং এর মেইন প্যারাটা হচ্ছে ইমেলের যে আমরা যে টেমপ্লেটটা করি, এই টেমপ্লেটটা আমাদের কাছে মেইন প্যারা হয়। আর ইমেল কালেক্টটা অত বেশি প্যারা না। কালেক্টটা আমি হচ্ছে জাস্ট কোড দিব, কোড দিয়ে কালেক্ট করতে পারবো। এবং আমাদের যে লিড জেনারেশন করছি দেখছি, এটাও কিন্তু ইমেল মার্কেটিং এর আন্ডারেই পড়ে যায়, যে ইমেল কালেক্ট করাটা। সো বেসিক্যালি মেইনলি কাজ যেটা হয় ইমেল টেমপ্লেট ডিজাইন, মানে প্যারার কাজ হয় ইমেল টেমপ্লেট ডিজাইন। তো আজকে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইনটা করব, কিভাবে একটা সুন্দর ইমেল আমরা টেমপ্লেট, একটা ইমেলের টেমপ্লেট আমরা ডিজাইন করতে পারি। এরপরে এটার বাকিটা দেখাচ্ছি। জাহিদ ফয়সাল ভাই কিছু বলবেন নাকি? মন খারাপ, মুড অফ? ঠান্ডা লাগছে নাকি জাহিদ ভাই? না ভাই, গরম লাগছে। আচ্ছা, ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারেন নাকি আপনি? না ভাই, ইমেল টেমপ্লেট পাই না। এমনি সেটা করতে পারি, মেইলেরটা করতে পারি টুকটাক। আচ্ছা, আমরা ইমেল টেমপ্লেট আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করব। প্যাচ ঘষে যাব না, কোডিং মোডিং এ যাব না। এই কোডিং এ গেলে হবে কি, আমাদের এইচটিএমএল শিখতে আর ইয়ে শিখতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, মাথার উপর দিয়ে দৌড়াবে সবকিছু। সো আমরা খুব সহজভাবে সুন্দর ইমেল টেমপ্লেট কিভাবে ডিজাইন করা যায় সেটা দেখব। befree.io। এইটাতে খুব সুবিধা হচ্ছে যে এইখানে প্রো ট্রায়াল ভার্সন চালানো যায়, আবার প্রো ট্রায়াল ভার্সন শেষ হলে সুন্দরভাবে ইমেল চেঞ্জ করে দিলে আবার আরেকটা প্রো পাওয়া যায়। তো মজার মজার জিনিসগুলো দিব, সমস্যা নাই। আচ্ছা, এইটাতে গিয়ে দেখেন অনেকগুলো টেমপ্লেট অলরেডি ডিজাইন করা থাকে। তো আমরা ওইগুলো ডিজাইন থেকে আপাতত না নিয়ে আমরা ডিরেক্টলি, ভাইয়া, হ্যাঁ, ইমেল টেমপ্লেট ডিজাইনটা যেটা, এটা কি লিড জেনারেশনের ভিতরে? না, ইমেল টেমপ্লেট ডিজাইনটা শুধু এটা আলাদা একটা, মানে কি বলবো, যে আলাদা একটা ফিচারই পড়ে। ও আচ্ছা, এটা আলাদা একটা স্কিল, ইমেল টেমপ্লেট ডিজাইন এইচটিএমএল এর মধ্যে পড়ে, ওয়েব ডেভেলপিং বা ওয়েব ডিজাইন। এইটা কেন করে লাভ আচ্ছা, মানে? আচ্ছা, এটা কেন করে? হ্যাঁ, আচ্ছা, আমরা অনেক সময় এই যে প্রমোশনে গেলে অনেকগুলো মেইল পাই না? একটু দেখে, এই যে হ্যাঁ এরকম ভাইয়া, একটা মেইল পাই না? এই হ্যাঁ দেখেন, হ্যাঁ। জি এইরকম ভাইয়া। মেইলগুলো কেমনে আসে, এই মেইলগুলো ডিজাইন করাটা। ও আচ্ছা, আমি তো এতদিন ভাবছি এইগুলা মনে হয় মেসেজের মতোই দিয়া দেয়। না, এগুলো ডিজাইন করতে হয়। যেমন এগুলো প্লেন টেক্সট, এটা ডিজাইন করা মেইল। এই দেখেন প্রোডাক্টের ইমেল, দেখেন এই যে লোগো, কার্ড, শো কোড, দেখছেন? হ্যাঁ, একদম এই যে পেজের ডিজাইনগুলো, মতো। এই ডিজাইনগুলো করাটা হচ্ছে ইমেল টেমপ্লেটের মেইন কাজ। ওয়েব পেজের মতো, একটা ওয়েব পেজের মতো একটা ডিজাইন। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ আমার এখানে নেট তো মাশাআল্লাহ পাচ্ছি। এই ব্রাউজারেই নিব না, এই ব্রাউজার। এখানে তাড়াতাড়ি হবে, আমার ওই ব্রাউজারের প্রবলেম। আচ্ছা দেখেন, এইখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আছে না? দেখেন এখানে কাস্টমলি টেমপ্লেট কিছু কিছু ডিজাইন করা আছে। আমরা এখান থেকে জাস্ট দেখে নিতে পারি যে এখান থেকে একটা ভালো ধারণা পাওয়া যায় যে আমি যে রিলেটেড ইমেল টেমপ্লেট ডিজাইন করতে আসতেছি বা চাচ্ছি, ওই রিলেটেড ইমেল টেমপ্লেট গুলোর ডিজাইন আসলে কেমন হতে পারে।
দেখেন কেমন হতে পারে ডিজাইন গুলো। আমি সাপোজ এই যে টিভি নিয়ে করতে যাচ্ছি, তো টিভি টেমপ্লেট কেমন হতে পারে ডিজাইনের ফরম্যাটটা। দেখেন এখান থেকে কিন্তু প্রিভিউ দিয়ে যদি যাই, দেখেন এদের টেমপ্লেটের ডিজাইনটা কেমন হতে পারে এখানে একটা আমরা ধারণা পেতে পারি। দেখেন যে ধরনের চাবেন সেই ধরনেরই আছে, চাইলে এখানে সার্চ করতে পারবেন, ইন্ডাস্ট্রি দিতে পারবেন। যেমন আমি কম্পিউটারের ইন্টারনেট দিলাম, দেখেন কম্পিউটার ইন্টারনেটের ইমেল টেমপ্লেট গুলো কেমন ডিজাইন হতে পারে। দেখেন এই ধরনের ইমেল গুলো টেমপ্লেট গুলো আমাদেরকে ডিজাইন করতে হবে। সো আমি শুরুতে হচ্ছে যে ব্ল্যাঙ্কটা নেই, আচ্ছা গান বাংলা কে? গান বাংলা জয়েন হচ্ছে। গান বাংলা শুনতে পাচ্ছেন? কানেক্টিং। গান বাংলা শুনতে পাচ্ছেন? গান বাংলা গান বাংলা কে আপনি? আপনার পরিচয় দিন। জাসুস। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম বলছিলাম। গান বাংলা হইলেন জীবনে কবে? তাপস ভাই এটা করতে গান গাই। হ্যাঁ হ্যাঁ আরে একটা ইউটিউব চ্যানেলের নাম দিছিলাম তো, ওইটা আর কি ওই ইমেল দিয়ে ঢোকা হয়েছে। ফোন থেকে কানেক্ট হয়েছি তো, ওই ফোনে এটা করা, এই জন্য আর কি এই নামটা গেছে। অ্যাডভার্টাইজ করতেছেন? না না ভাই, অ্যাডভার্টাইজ বলতে না। এর মনে হয় তাপস ভাইও মনে হয় ডিজিটাল মার্কেটিং এর লেগে তাপস ভাই আইসা করছে। আচ্ছা মনে করছে জাসুস, পাকিস্তানি জাসুস। ভাইয়া ওই ব্ল্যাঙ্ক পেজটা ওইখানে যখন ব্ল্যাঙ্ক লিখছিলেন তারপরে ফ্রিজ হয়ে গেছিল আর কি, তো এটা কিভাবে নিয়েছিলেন? এই যে স্টার্ট ফ্রম সার্চে আমি ক্লিক করে আসছি। তারপরে আচ্ছা দেখেন এইখানে একটা পুরো ব্ল্যাঙ্ক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ শুনতে পাচ্ছি। এখন এইখানে কিছু বিষয় আছে ইমেল টেমপ্লেটের ক্ষেত্রে, আমি একটু কমন বিষয়গুলো একটু বুঝাই দিই আগে। প্রথমে কন্টেন্ট। কন্টেন্ট বলতে আমরা যে টেক্সট বা ইমেজ বা বাটন বা অন্যান্য কিছু ইউজ করি এগুলোকে বলা হয় কন্টেন্ট। হ্যাঁ, তারপরে আসে র। র বলতে এই যে পুরো সেকশনটাকে বলা হয় একটা র, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত এই পিছনের পুরো জিনিসটাকে বলা হয় র। র এর উপরে কিন্তু কন্টেন্ট বসে, কন্টেন্টের উপরে কিন্তু কখনো র হয় না। ওই জন্য রটা হয় ব্যাকগ্রাউন্ডে। আর এই দেখেন আমি যদি রটা এখান থেকে ডিলিটও করে দেই, এটা কিন্তু আপাতত ব্ল্যাঙ্ক, এই জন্য ডিলিট হচ্ছে না। তো দেখেন এইটা হচ্ছে র। এই র এর উপরে আমরা কন্টেন্ট দিতে পারি, কিন্তু কন্টেন্টের উপরে র দিতে পারি না। আরেকটা জিনিস, একটা ইমেল টেমপ্লেটের সাইজ হয়
670 ওয়াইড, সবসময় একটু নোট করে নেবেন, 640 বা 670 পর্যন্ত হয় ওয়াইড, এটা স্ট্যান্ডার্ড মান। 670 পিক্সেল, 640 অথবা 670 হচ্ছে একটা ইমেল টেমপ্লেটের স্ট্যান্ডার্ড মান। ওকে, আর দেখি আমরা একটা ইমেল টেমপ্লেটের ম্যানুয়ালি অনেকভাবে ডিজাইন হতে পারে, অনেক রকমের হতে পারে, আপনি যেরকম ইচ্ছা এরকম ডিজাইন করতে পারেন। তো এইটার ক্ষেত্রে আপনাকে এখানে র গুলো দেখতে হবে যে আপনি কোন ডিজাইনটা কেমন করবেন। দেখেন এখানে বোঝাচ্ছে যে প্রথমেরটা হবে ছোট, মাঝখানেরটা হবে একটু বড়, তারপরে আবার একটু ছোট, আবার এই সাইডেরটা বড়, এই দুইটা ছোট। তো এগুলো সেকশন বা র, যে ডিজাইনটার কোন জায়গাটাতে আপনি কি কি এলিমেন্ট রাখবেন, আর এটা হচ্ছে একদম পুরো স্টেট সব। সো এইখানে যদি প্রথমে হয় কি, একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করতে গেলে প্রথমেই বসে হচ্ছে যে আপনার, পরিতোষ ভাই আবার আসছে, একটা ইমেল টেমপ্লেট যখন আমরা ডিজাইন করি তখন প্রথমে অবশ্যই হচ্ছে যে এখানে একটা লোগো বসে কোম্পানির, কোম্পানির লোগোটা সব সময় বসে উপরে সবচেয়ে। সব সময় উপরে কোম্পানির লোগোটা বসে। এখন লোগোর জন্য কি করব, আমরা ইমেজ নিব, তাই না? এই দেখেন ইমেজটারে ধইরা নিয়ে এসে জাস্ট এখানে ছেড়ে দিবেন, এখানে যে কোনো জিনিস নিয়ে এসে জাস্ট ছেড়ে দিতে হবে চেপে ধরে এসে। তো এইটার আমি ডিলিট মারবো, আপাতত এটা রাখবো না। এখন এখানে ইমেজ, এই যে ব্রাউজারে ক্লিক করে দেখেন এখানে আমরা ফাইলটারে আপলোড করতে হবে, এই যে আপলোডে ক্লিক করছি এখানে আপলোড করতে হবে। সো মাই ফাইলে ক্লিক করে যায়, মাই ফাইলে কিছু নাই, শেয়ারের মধ্যে দেখি কিছু আছে কিনা। আমি মাই ফাইলে চাইলে মাই ফাইলে গিয়ে কিন্তু আমরা হচ্ছে যে ডিরেক্টলি ওখান থেকে ইমেজ নিতে পারবো। আর এখানে শেয়ারটে এদের আগের ইমেজ কিছু দেওয়া আছে সেগুলো। তা আমি যখন ইমেজ আপলোড করব, সাপোজ ধরলাম এইটা একটা লোগো, আমি এইটা এখানে আপলোড করব, ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলাম। মাই ফাইলে যাব আপলোড করার জন্য? না, মাই ফাইলে যাওয়া লাগবে না, তাহলে এই জাস্ট উপরেই ফালাই দিলেই হবে। আসে নাই কেন? আপলোড হচ্ছে মেবি। শুনতে পাচ্ছি না। দেখেন মাই ফাইলের ভিতরে আপলোড হয়ে গেছে, উপরে আসেনি কারণ নেটের প্রবলেমের কারণে। এই যে মাই ফাইলের ভিতরে এডিটর ইমেজ, তো এই যে ইমেজের এখানে এসে জাস্ট আমি যে লোগোটা নিব এই লোগোটা জাস্ট ইনসার্ট করে দিলাম। দেখেন ইমেজটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে ইমেজটা কখনোই লোগো এত বড় হয় না, লোগোটারে কমাই দিব আমরা। এই দেখেন অটো ওয়াইড, এইটার অন করা ছিল, এটা অফ করে দিব, দিয়ে জাস্ট আমি লোগোটা সাইজটা এই যে এখান থেকে কমাই দিচ্ছি আমি। দেখেন কমাই দিলাম। এইখানে দেখেন এখানে আবার অ্যালাইন আছে, যে লোগোটা এই পাশে চাচ্ছেন না এই পাশে চাচ্ছেন, এই পাশে চাইলে এই পাশে, মাঝখানে চাইলে মাঝখানে, এই পাশে চাইলে এ পাশে, মডেল যেভাবে করে নেবেন। লোগোর সাইজটা কত হবে? লোগোর সাইজ এক্স্যাক্টলি কোনো সাইজ নাই, আপনি আপনার টেমপ্লেটের ডিজাইনের সুবিধার্থে যদি দেখা যায় যে এতটুকু দরকার, ঠিক আছে এতটুকু, যদি আরেকটু বড় দরকার আরেকটু বড়। তারপর দেখেন এখানে বলা আছে যে অ্যাকশন নামে একটা সেকশন আছে, ইমেজ লিংক, মানে এই লোগোটাতে ক্লিক করলে বা এই ইমেজটাতে ক্লিক করলে কোথাও নিয়ে যাবে কিনা। আমি এখানে আপাতত একটা লিংক দিয়ে রাখলাম।
আমি জাস্ট এখানে একটা লিংক দিয়ে রাখলাম এমনিতেই। তারপর দেখেন এখানে একটা অপশন আছে, এই যে ব্লক অপশন, পেডিং। তো দেখেন এখানে আমি যদি চাই, এই দেখেন এইটা যদি অন করে না দেই তাহলে কি হবে, এখানে সব সাইড থেকে একটা করে স্পেস বাড়বে, পেডিং বাড়তেছে। দেখেন এই যে এখানে দেখাচ্ছে প্রিভিউ যে আপনার ইমেজটা এটা, আর চতুর্থ সাইডে একটা স্কয়ার স্পেস দিচ্ছে। এটা আরেকটু পরে আমরা আরেকটু পরে এটার কাজটা ভালোভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই যে কালারটা নিলাম, এটার ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার নিব? আমি রয়ের ব্যাকগ্রাউন্ডে যদি একটা কালার নেই, রয়ের ব্যাকগ্রাউন্ডে আমি এই কালারটা নিলাম। দেখেন এই কালারটা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে নিলাম। এবার এখন কি করব, আমি আরেকটা অ্যাড করব এইখানটাতে, আরেকটা অ্যাড করব। ওকে, আরেকটা আমি অ্যাড করলাম। আরেকটা অ্যাড করলাম, অথবা নাও করতে পারি, এই ডিরেক্ট এটা এর আন্ডারেই রাখতে পারি। তো তারপর আমি আরেকটা অ্যাড করলাম। অ্যাড করে এখানে কি দিব, আমি এখানে আমি আরেকটা ইমেজ দিব। এখন মাঝে মাঝে কিছু ইমেজ আছে যে আমরা চাই যে ব্যাকগ্রাউন্ডে, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে কিছু ইমেজ দিতে। তো যখন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে আমরা ইমেজ দিতে চাবো, তখন এই যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড, এই এর ব্যাকগ্রাউন্ডে ইমেজ যখন দিতে চাবো, দেখেন আমি এই টার একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব। আচ্ছা, এটা আরেকটু পরে আসি, ওয়েট, আগে এখানে আমি একটা ইমেজ আপলোড করে নিই। দেখেন এই ইমেজটা আমি এখানে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই ইমেজটা আমি ব্যাকগ্রাউন্ডে দিব, আর এই ইমেজটার উপরে কিছু লিখবো। এখন ইমেজের উপরে যখন কিছু লিখতে যাইবো, দেখেন এখানে এটা একটা ইমেজ, এখানে কিন্তু লিংক করা আছে, কিন্তু এটা কিন্তু একটা টেক্সট আমরা এখানে ম্যানুয়ালি বসাইতে পারি। সো এরা ইমেজের উপরে বসাইছে, আমি ম্যানুয়ালি বসাবো। তখন কি করবো, আমি যে এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ নিব, এর ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ ইমেজ কইরা আর এই জায়গার কন্টেন্টটা আমি ডিলিট করে দিব। ওকে, দেখেন আমি এর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা ইমেজ অ্যাড করে নিছি। আর এর কালারটা কি দিব, কালারটা এর আগের যে কালারটা ছিল এই কালারটা নিলাম সাপোজ। এখন এখানে যে ইমেজটা দিলাম, ইমেজটার উপরে তো লিখবো, ইমেজটা তো হারাই গেছে। এবার দেখেন এই যে কন্টেন্টে ক্লিক করে আমি টেক্সট, প্রথমে একটা ডিভাইডার নেই, প্রথমে আমি একটা ডিভাইডার নিলাম, একটা দাগ। তো ডিভাইডারটা এখানে 1 করা আছে, আমি 0 করে দিলাম যাতে বোঝা না যায়। এবার পেডিং কইরা আমি ডিভাইডারটারে বার করতেছি। দেখেন আমি ডিভাইডারটারে একটা পেডিং দিয়ে কিন্তু কি করলাম, ডিভাইডারটা হাইট জায়গাটা বের করলাম। এবার করতেছি আমি এখানে একটা টেক্সট নিয়ে আসবো। আরমোরে ফেস মাস্ক ফর ভাইরাস প্রোটেকশন। এখানে আমি একটা টেক্সট লিখলাম। এখন চাচ্ছি যে এই টেক্সটটা আমি মাঝখানে নিয়ে আসবো, অ্যালাইনটা মাঝখানে করলাম, টেক্সটটা একটু বোল্ড করলাম, টেক্সটের কালার, আচ্ছা এই জায়গার কালারটা আমি আপাতত একটা কালার দিয়ে রাখলাম, আর যে কোনো কালার আপনারা দিতে পারেন। আমি টেক্সটের সাইজটা একটু বাড়াই নিই। আমি টেক্সটের একটা ব্যাকগ্রাউন্ড দিই যাতে কালারটা আমার ফুটে আর কি। দেখেন এখানে আমি একটা টেক্সট কিন্তু দিলাম। এখন এখানে একটা বাটনও দিতে যাচ্ছি সাপোজ, এই যে এখান থেকে একটা বাটন নিয়ে এসে জাস্ট এই যে নিচে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিয়ে দিলাম। অর্ডার নাও।
বাটনের টেক্সটটাতে একটু বোল্ড করলাম, টেক্সটের সাইজটা আমি বাড়াই নিলাম। ওকে, এখন দেখেন বাটনের যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে আমি কালারটা চাইলে চেঞ্জ করে নিতে পারবো। সাপোজ এই কালার করে নিলাম, টেক্সটের কালার সাদায় রাখলাম, অ্যালাইন মাঝখানে তো আছেই, লাইন হাইট কমাই দিলাম। এখন দেখেন এই যে একটা বর্ডার অনেক চতুর্দিকে একটা জায়গা নিয়ে আছে না, এই যে বর্ডার রেশিও নামে একটা অপশন আছে, এই যে চতুর্দিকে কর্নারটা রাউন্ড করে দাও, আমি রাউন্ডটা করে দিলাম। এবার দেখেন এই যে উপর নিচের যে জায়গাটা দেখেন রাইট সাইডে 20 নিচে, আমি রাইট সাইডে একটু কমাই দিলাম, 10 করে দিলাম, লেফট সাইডেও 10 করে দিলাম। এখন দেখেন বাটনটা চতুর্দিকের স্পেসটা ঠিক থাকলো। এখন কথা হচ্ছে যে এইটা তো করলাম, এখন ছবিটা তো পুরোটা আসে নাই মেবি, সেইটার জন্য কি করে আরেকটা ডিভাইডার নেই, নিয়ে এবার ছবিটারে, এটা হয়নি, আসেনি, আচ্ছা ছবিটাই এতটুকু, আর উপরের ডিভাইডারটা আমরা একটু কমাই দেই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা ভাইয়া, যাচ্ছে শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা এটা জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি কিন্তু, হ্যাঁ আপনি চাইলে যে আপনি চাচ্ছেন যে এই টেক্সটটা এই সাইডে থাকবে, বাটনটাও এই সাইডে থাকবে, আর এই সাইডটা আমি গ্যাপ রাখবো, সাপোজ যদি এরকমটা ভাবি, দেখেন এখানে র আছে কিন্তু আমাদের, সো র আছে, আমি সাপোজ এই রটা নিলাম, দেখেন আমি এই রটা নিলাম। এখন এই যে রয়ের ব্যাকগ্রাউন্ডে আমি রয়ের ব্যাকগ্রাউন্ডের আবার আগের মতো ইমেজ চেঞ্জ করে দিলাম। দেখেন রয়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চেঞ্জ করে দিলাম, আগের মতোই নিলাম। এবার চাচ্ছি যে টেক্সটটা এখানে রাখবো, বাটনটা এইদিকে দিব। আচ্ছা আমি টেক্সটটা একটা ডুপ্লিকেট কপি করে নিলাম আমার সুবিধার্থে, এর আগের যেভাবে করছি ওভাবেই করতে পারো, আমি সুবিধার্থে ডুপ্লিকেট করে নিয়ে জাস্ট এই যে এখানে টেক্সটটা বসাইলাম, বাটনটাও আমি একটা ডুপ্লিকেট করে নিই। ওকে, এবার দেখেন আমি চাচ্ছি যে এই যে আগের মতো ছবিটারে আমি স্পেস করে নিব, ওই যে ডিভাইডার সুন্দরভাবে আমি হচ্ছে যে এইটার উপরে ডিভাইডার দিলাম। দেখেন আগের মতো করে আলাদা সাইড করলাম, আবার সেম ডিভাইডারটারে আমি আরেকটা কপি কইরা এটারে নিচে নামাই দিচ্ছি আর কি, যাতে পুরো ইমেজটা আমরা ধরতে পারি। ভাইয়া বারবার ডিভাইডার কেন নিচ্ছি? আচ্ছা ডিভাইডার নেই কেন, মাঝে মাঝে ডিভাইডার নেই যে এই যে টেক্সটটা তো এখানে লিখছি না, হ্যাঁ ভাইয়া। এখন ছবিটা তো বড়, টেক্সটটা তো অল্প জায়গা নিচ্ছে, ছবিটা তো পুরোটা হ্যাঁ। দেখা যাচ্ছে না তাই না, হ্যাঁ ভাইয়া। এখন ছবিটা তো পুরোটা আনতে হবে আমাদের সামনে। ও আচ্ছা ভাইয়া। ছবিটা আনার জন্য আমি জাস্ট ডিভাইডার একটা জাস্ট ইউজ করে নিচ্ছি, যাতে করে আমি ইয়া করতে পারি যে এই যে আমি স্পেসটা বাড়াই নিতে পারি। ওকে ভাইয়া, ওকে, বুঝতে পারছি। এই যে আরেকটা ডিভাইডার আমি এখানে সাপোজ নিলাম, এইটার অ্যালাইনটা আমি কমাই দিয়ে এই দেখেন বাই নাও বাটনটা আমি একদম এই জায়গায় রাখতে যাচ্ছিলাম, সাপোজ দেখেন বাই নাও বাটনটা কিন্তু এই জায়গায় চলে আসছে।
মানে আপনি একটা ছবির উপরে যদি আমরা কন্টেন্ট দিতে চাই, টেক্সট দিতে চাই, তাহলে এটা হয় দিতে পারবো, বাটনও দিতে চাইলে দিতে পারবো। এবার অনেক সময়, হ্যাঁ এই বলেন। এখানে কি অর্ডার নাওতে ক্লিক করলে একদম ইসে নিয়ে যাওয়া যাবে ওয়েবসাইটেও? হ্যাঁ, এই যে এখানে এই যে বাটনে ক্লিক করলেন, দেখেন বাটনে ক্লিক করছি না, এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কি দিলাম, এই সাপোজ দিলাম yes.com, ঠিক আছে? এখন এখানে ক্লিক করলে yes.com এ নিয়ে যাবে। বুঝতে পারছি ভাইয়া। এভাবে করে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইমেল টেমপ্লেটে আমরা দেখলাম না যে এই ইমেলটাতে যে কি করছে, এরকম একটা সেকশন ইউজ করছে। প্রথমে একটা টেক্সট দিছে, তারপর এই যে একপাশে ছবি একপাশে লেখা। তো আমি ট্রাই করি ওইরকম কিছু একটা করার। তার জন্য প্রথমে আমি একটা আগে নিলাম। এই এর এখানে আমি একটা টেক্সট ফালাই দিলাম এর উপরে। ফিচার্স মাঝখানে নিয়ে আসলাম, বোল্ড করলাম, পিক্সেল বাড়ায় 34 করলাম, আর একটু বড় দিলাম 38 করলাম। আচ্ছা, এবার আরেকটা নিব। এবার ওই যে দুই পাশে, এক পাশে ছবি এক পাশে লেখা, সো মাঝখান বরাবর ওটা আমি নিলাম। সাপোজ দেখেন ওদের মতোই করার ট্রাই করতে আসি। এখন এক পাশে ছবি এক পাশে টেক্সট, তো দেখেন এই যে ছবির জায়গায় ছবি এনে ফালাই দিলাম, আর টেক্সটের জায়গায় টেক্সট অথবা ভিডিও দিতে পারেন। ওহ ভাই, আমি ক্যামেরা অফ করা আছে তো না? গুড। কারেন্ট চলে গেছে আর ঘেমে একদম দেখেন আমি এখানে একটা ছবি অ্যাড করলাম না? এখন এই পাশে এই যে এদের মতো করে একটা টেক্সট, এদের মতো করে একটা টেক্সট আর একটা বাটন টাইপের কিছু একটা অ্যাড করব আমরা। দেখেন চার্জার ফ্যান না, কাজ করেন না তোমরা আর চার্জার ফ্যান খোঁজেন। ও কারেন্ট, তুমি ধন্য। আচ্ছা দেখেন, তারপরে আমি আবার টেক্সট নিচ্ছি আরেকটা, এখানে সামথিং ডিসক্রিপশন লিখবো। এই প্রোডাক্টটা সম্পর্কে আমরা একটু সামথিং এখানে লিখলাম। তারপরে কি করলাম, একটা বাটন দিব আমরা এখানে, ঠিক বাই নাও এর মতো একটা বাটন দিব। সরি ভাই, বিদ্যুৎ চলে আসছিল তো তাই। দেখা যাচ্ছে আবার? জি ভাইয়া। জি ভাইয়া।
আচ্ছা ভাইয়া এখানে একটা আইপিএস ভাইয়া একটা আইপিএস লাগান আপনার এতে অফিসে। ও আইপিএস লাগাই কি করবেন? আইপিএস আর কতক্ষণ ব্যাকআপ দেবে? এই যে দেখেন এখানে ডিভাইডারের ব্যবহার যদি না করি তাহলে দেখেন এখানে সেকশনটা কিন্তু এই যে এতদূর পর্যন্ত গ্যাপ না। এখন সাপোজ আমি যদি এখানে ডিভাইডারের ব্যবহার না করি তাহলে এতে স্বপ্ন বাটনটা এত দূরে আনা যাবে না। হ্যাঁ ভাই, এখন বুঝছি আসলে ডিভাইডারের কাজটা। এইবার দেখেন এই দেখেন এখন টেক্সটটা যদি কমও হয় আমি ডিভাইডার দিয়ে কিন্তু মেকআপ করে নিলাম। আচ্ছা সাপোজ এখানে আমি আরো 10 কমাই দিলাম, দিয়ে এই টেক্সটের আমি হচ্ছে যে অ্যালাইনটা বাড়াই দিলাম। একই জিনিস কিন্তু দেখছেন? টেক্সটটা থাকলো, টাইটেল থাকলো, এখানে থাকলো, ঠিক সেম জিনিস। এভাবে করে আরেকটা র যদি আমি চাই, এভাবে বিভিন্ন সাইজ আছে, আমি আরেকটা র নিলাম। এবার কি করলাম, এবার হচ্ছে যে আমি এই সাইডে ইমেজ দিব আর ওই সাইডে টেক্সট দিব। আমি নতুন ইমেজ না দিয়ে এই ইমেজটাই জাস্ট কপি করে দেওয়ার ট্রাই করি। দেখেন এই যে মডেলটা হইলো এইভাবে। ভাইজিৎ ভাই, ভাইয়া পুরোটা কপি করলেন কিভাবে? আচ্ছা পুরোটাই কপি করলাম। এই যে এখানে ক্লিক দিয়ে এই যে কপি চিহ্ন আছে না, হ্যাঁ ভাইয়া। জাস্ট এইখানে ক্লিক দিছে, এটা কপি হয়ে গেছে, মানে আরেকটা ওপেন হয়ে গেছে দেখেন। তারপর জাস্ট এইটারে টাইনা এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপে ধইরা টাইনা আমি নিচে নামাই দিছি। ও আচ্ছা। দেখেন সুন্দরভাবে কালার ভেরিয়েশন বা এটা করলাম। তো এইখানে দেখেন রয়ের মাঝে মাঝে অনেক সময় এই যে টপে এবং বাটনে দেখেন পাস করে স্পেস আছে। আমি যদি এই স্পেস গুলো কমাই দেই, আমি সবকিছু এখান থেকে করতে পারি। দেখছেন? হ্যাঁ ভাইয়া। এইভাবে করে কিন্তু আমরা সুন্দরভাবে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারি উইদাউট এইচটিএমএল। হ্যাঁ আচ্ছা, এখন ফুটারের কিছু নিয়ম আছে। এই দেখেন ফুটারে এসে আমরা অনেক সময় করি না যে এভাবে অ্যাপের বাটন, এই বাটন তো অ্যাড করতেই পারবেন। এই যে নিচে কিছু লেখা, এই অ্যাড্রেস, একটা ইমেল টেমপ্লেট নিচে কিন্তু অবশ্যই কোম্পানি অ্যাড্রেস এই জিনিসগুলো থাকে। তারপর সোশ্যাল আইকন একটা ব্যাপার থাকলো, যে আপনি চাচ্ছেন যে সোশ্যাল আইকন শেয়ার করবেন, তাই না? এই দেখেন আমি এখানে একটা ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আরেকটা ড্র্যাগ এন্ড ড্রপ নেই, দুইটা র নিলাম। আচ্ছা এখানে দেখেন সোশ্যাল কন্টাক্টের জন্য আমি সোশ্যাল কন্টাক্ট দিয়ে দিলাম। দেখেন এখানে চাইলে আপনি আরো সোশ্যাল কন্টাক্ট বাড়াইতে পারবেন, কোন মডেলের নেবেন সেটা নিতে পারেন, যে আপনার কন্টাক্টের মডেল কিরকম হবে। আবার এখানে এই যে লিঙ্ক গুলো দিয়ে দিবেন, আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো, অথবা অ্যাড আইকন, আরো যদি অ্যাড আইকন আরো যদি সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চান, যেমন ব্লগার চাইলে যে ব্লগার জয়েন হয়ে যাবে। বুঝছেন কাহিনী? হ্যাঁ ভাইয়া। ভাইয়া আমরা কি এরকম এইখান থেকে করেই দিয়ে দেবো যারা চাবে তাকে? হ্যাঁ দাঁড়ান, আবার আসতেছি তো, এখনো শেষ হয়নি। আচ্ছা এবার হচ্ছে যে এই যে ডিজাইন সাপোজ আমার কমপ্লিট, হ্যাঁ
সাপোজ আমার ডিজাইনটা কমপ্লিট, ক্লায়েন্ট তো চাবে এইচটিএমএল ইমেল টেমপ্লেট। হ্যাঁ, আমরা তো এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, এইচটিএমএল তো আর পাই নাই, তাই না? এখানে দেখেন এক্সপোর্ট কথাটা আছে না, এক্সপোর্ট কথাটা যদি ক্লিক করে দেখেন, এই যে প্রো অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রায়াল করতে বলতেছে, আমি ডাউনলোড করব। দেখেন ডাউনলোড ফ্রি, যেহেতু আপাতত ডাউনলোড, আর আপনি একটা প্রো করে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যাই নাই। এই দেখেন সেভ অ্যাজ করে আমি সেভ করে নিই, দেখেন ইমেল টেমপ্লেটটা আমার ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। ভাইয়া এক একটা ইমেল থেকে 15 দিনের জন্য কাজ করা যাবে? হ্যাঁ 15 দিন এক একটা আইডি থেকে। হ্যাঁ, তা আমি সবসময় মানে ইয়া করে নেই আর কি, প্রো নিয়েই কাজ করি। আপনাদের কি কি দেওয়া ছিল আমার? আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেওয়া থাকার কথা তো, দেখেন এইখানে দেখেন আমি যে যে ইমেজগুলো ইউজ করছি সেই ইমেজগুলো এখানে ওরা দিছে, আর সুন্দরভাবে টেমপ্লেটটা দিছে। দেখেন আমি যে টেমপ্লেটটা যে ডিজাইন করলাম, এইটার এইচটিএমএল ফরম্যাটটা দিছে। দেখেন এই যে বাটনে একটা মনে হয় আমি লিংক দিছিলাম, এই যে লিংকটা চলে আসছিল, ঠিক আছে? আর পুরো করে নেওয়া সিস্টেমটা যদি আমি একটু বলি, স্টার ফ্রি ট্রায়াল দেই। এই ফ্রি করবেন কেমনে? এই সাইটে কি দিয়েছিলাম আপনাদেরকে? না ভাইয়া, ইমেইলের ক্লাসটা হইলো কবে? এর অর্ধেক আমিও সেম কোর্স করে ভাই, ইমেল মার্কেটিং রেজাল্ট ভাইয়া। এটা ইমেল মার্কেটিং ছাড়াই দিছিলাম। না না, ওইটা আমি ওই লিংকটা আছে আমার কাছে, বাট ইমেল মার্কেটিং নিতে হবে। ইমেল ভাইয়া মার্কেটিং এই link- ভাইয়া প্রতিদিনই তো ক্লাস করলাম, কিন্তু ওই যে ভাইয়া বলতেছে পরীক্ষার আগের দিন নিয়েছিল। আমি কইছিলাম, আমি তো ডেইলি ক্লাস করলাম। দেখেন ইনবক্সে একটা মেল পাঠিয়ে দিয়েছে, লিড তো আমি এই যে জেনারেশন ইনবক্সে এসে ওয়েট করতেছি, দাঁড়ান এইটার সিস্টেমটা আমি বলে দিচ্ছি। এই দেখেন একটা ইমেল চলে আসছে, জাস্ট কনফার্ম ইওর ইমেল। ইমেল কনফার্ম করে নিলাম। মানুষের দাদা কাছে ভাই দিয়ে যাও। ভাই এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিতে। ঠিক আছে, আটটা পেজ করুন। দিতেছি, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা দেখেন এই প্রজেক্টটাতে আমি যে প্রো করে নিলাম, কিন্তু সো প্রো করার সুবিধা কি? এই দেখেন এক্সপোর্টে ক্লিক দিলাম। প্রো করার সুবিধা হচ্ছে যে কপি দ্য এইচটিএমএল, আর ইমেজটা তাদের অনলাইনেই থাকবে। সো দেখেন কপি এইচটিএমএল করলাম, এই দেখেন এইচটিএমএলটা আসছে না, এই যে কপি এইচটিএমএল কোড করে নিলাম। এইচটিএমএল কোডটা কিন্তু আমার কপি হয়ে গেল। এখন ক্লায়েন্টকে ডেলিভারি দিব আমরা এই কোডটা। আমরা নোটপ্যাড এইখানে এসে যদি আমি একটা নোটপ্যাড করি, ভাইয়া সেই কোডটা ওপেন করবে কিভাবে? সেই কোডটা ওপেন করবে কিভাবে? আচ্ছা
সেই কোডটা ডিরেক্টলি হচ্ছে যে এগুলো ইমেল টেমপ্লেট সাজানো হয় মেইল চিম বা মেইল গাটার সেন্ড গাটার এইগুলোর কাজে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে ইউজ করে তারা মেইল পাঠায়, অথবা ডিরেক্টলি আমরা কি করতে পারি, এই যে কম্পোজে এসে টেস্ট করতে পারি। আর এইটার জন্য আরেকটা সফটওয়্যার আছে, একটু যদি বলে দেই, এইটা সফটওয়্যার একটু ডাউনলোড করে দিবেন, নোটপ্যাড প্লাস প্লাস। এই নোটপ্যাড প্লাস প্লাসটা ডাউনলোড করে নেবেন, তাহলে এইচটিএমএল এডিট করতে সুবিধা হবে। এটাও বুঝিয়ে দিব এখন আজকে। মেইলটাও দিয়ে দিলাম। এই নোটপ্যাড প্লাস প্লাস এর সুবিধা কি, এখানে যেমন আমি যে এক্সপোর্ট করলাম কপি এইচটিএমএল করলাম, এই নোটপ্যাড প্লাস প্লাস এ যদি আমরা এই এইচটিএমএলটাকে ফালাই, তাহলে এটা আমরা প্রিভিউ দেখতে পারি। এখানকার টাইপ হবে এইচটিএমএল, এই যে হ্যালো কলেজ মোড়, চাচু সালাম আলাইকুম। হ্যাঁ চাচু, আজকে তো ওই যে ওনার সাথে কথা বললাম, তো আজকেই নিব। তা আমি যে ওনাদের যে জল ঢাকায় দিতে চাইলাম, যে আমি যে ক্লাস নিচ্ছি, তো ওই যে আমি তো ক্লাস নিচ্ছি, তা আমি বললাম যে জল ঢাকায় আসলে নিবে, তো জল ঢাকায়, তো আমি জল ঢাকায় টাকা দিয়ে দিচ্ছি। আমার রাউটার কেনা আছে চাচু, বুঝছো? হ্যাঁ, আমার রাউটার কেনা আছে। আমার ওই রাউটার দিয়ে আমাদের বাড়ি খুলি পর্যন্ত যাবে মেবি আমাদের। না না, আমাদের বাড়িতে লাগাইলে। তুমি বাড়িতে লাগাইলে তোমার বাড়িটা পুরোটাই পাবে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে ওটা ওটা তো যে লাকু চাচুদের আছে না, ওরা হচ্ছে যে ওই যে রাউটার লাগাবে নাকি ওরা, তা ওনারা রাউটার লাগাবে, আর ওখানে কার্ড সিস্টেম করবে, ওই যে যারা ইউজ করবে তারা কার্ড কিনিয়ে ওদের রাউটারের সঙ্গে ইউজ করবে। হ্যাঁ হ্যাঁ, ওরা কার্ড সিস্টেম করবে। ওই জল ডাকাত করছে তো। হ্যাঁ, আমি আজকে লাগিয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, আমি দিচ্ছি ওটা আসলে। রাউটার একটা 800 থেকে শুরু করে তোমার 2000 3000 পর্যন্ত আছে যেরকম। আমারটা নিয়েছিলাম আমি মনে হয় 1200।
এই ফরম্যাটটা ইদানিং নিচ্ছে না কেন? এই যে এখানে HTML টা এডিট করা যায়। আচ্ছা, আরেকজনের ইয়ারতে আমি করে দিতে পারবো। আমার এটাতে একটু প্রবলেম হচ্ছে, আমার এই নোটপ্যাডে একটু প্রবলেম আছে, আপডেট দেওয়া হয়নি। আচ্ছা, আরেকটা জিনিস, সরি, এই যে টেম্প মেইলের যে ব্যবহারটা আছে না ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া বলেন। টেম্প মেইলের যে ব্যবহারটা, এই টেম্প মেইল এখান থেকে এরা একটা টেম্পোরারি ইমেল দেয়। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া। এই টেম্প মেইলে গেলে ইমেলটা জাস্ট কপি করে আমরা যে কোনো অ্যাকাউন্ট করে নিতে পারি, এটা ডোমেইন মেইল। হ্যাঁ, যেগুলো ফেক অ্যাকাউন্ট করি সাধারণত। হ্যাঁ ভাইয়া। আর নিচে এসে আমরা এই যে এখানে মেইল বক্স নামে একটা অপশন আছে, এইখানে একটু ওয়েট করবে, দেখবেন যে মেইল চলে আসবে এখানে। এই দেখেন, এখানে একটু ওয়েট করলে এই দেখেন 3টে মেইল আসছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, মেইলগুলো এখানে চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। ভাইয়া এই যে একটা মেইল আসছে হচ্ছে মেবিপিউ, এটা হচ্ছে নিয়ে কি আমরা হচ্ছে ওই আগেরটায় ওখানে প্রিমিয়ার করব? হ্যাঁ, আমরা এটা প্রিমিয়াম করে নিব, তাহলে সবার জন্য সুবিধা হবে। তাহলে প্রিমিয়াম টেমপ্লেট গুলো আমরা ডিজাইন করতে পারবো। ওকে ভাইয়া। আর হচ্ছে ভাইয়া এটার যে HTML টা নোটপ্যাডে আমরা কিভাবে বসাবো? হ্যাঁ, এটা নোটপ্যাড প্লাস প্লাসটা আগে ডাউনলোড করে নিতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ ভাইয়া, ওইটা আছে আর কি, ওই উইন্ডোজ 10 এ ওইটা থাকে। নোটপ্যাড প্লাস প্লাস যেটা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, ওইটা আছে, ওটা দেওয়া আছে, মানে আপডেটটা আছে। এই যে আমি যেটা করছি এটা না? হ্যাঁ হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, তাহলে এটা আমি একটা স্ক্রিনশট। নোটপ্যাড প্লাস প্লাস এটা তো আমি জানি যে আমি তো ডাউনলোড করে নিছিলাম। এটা তো এমনিতে থাকে এটা না। ডাউনলোড করা লাগে মেবি। ডাউনলোড না করলে তো আসে না ভাইয়া। ওটা আপডেট হলে তো হয়। আমারটা এই যে একটু আগে দিলাম, তো আপডেট চাইলো, আপডেট দিলাম। ও আচ্ছা আচ্ছা। ভাই ওইটা আমার ডাউনলোড করা আছে। আমি যারা ওই যে আর কি HTML এর কাজ শিখছিল তাদের জন্য ওটা মাস্ট লাগবে। আমি শিখছিলাম যখন, তখন ওটা আমি ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা, তাহলে মারুফ ভাই, তো আপনি তো জানেনই কিভাবে পেস্ট করতে হয়, তাই না? জি জি ভাই। আচ্ছা, তাহলে আপনি স্ক্রিনশট দেন একটু। আমি তো কাজ আপনি যা করছেন আমি তো কিছু করিনি লাস্ট পর্যন্ত। আচ্ছা, এমনিতে আপনি স্ক্রিনশট দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। দেখা যাচ্ছে? হ্যাঁ। ওপেন করবো এটা? হ্যাঁ, আপনি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করেন। জি হ্যাঁ, আচ্ছা মারুফ ভাই, তাহলে আমি যে চ্যাট বক্সে এই ফাইলটা শেয়ার করে দিই, তাহলে কোডটা। দিছি, ফাইলে চ্যাট বক্সে শেয়ার করে দিছি। নোটপ্যাড এটা কি ডাউনলোড করতে? হ্যাঁ, এটা ডাউনলোড করে ওটা ওপেন করে ওইখানে ওই HTML টা আছে, কপি করে এখানে আপনি পেস্ট করেন, তাহলে হয়ে যাচ্ছে। না না, এটা এখানে না, এটা ওপেন করে কপি করতে হবে মারুফ ভাই। ও আচ্ছা আচ্ছা, এইটা ওপেন করব? হ্যাঁ, এটা ওপেন করেন, ওপেন করে কপি করেন কোডগুলো আগে। কন্ট্রোল A দিয়ে কপি করে নেন।
এখন নোটপ্যাডে দিলে তাহলে আপনার নেবে, এখানে পেস্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা এটা আপনার কি ফরম্যাট নেওয়া ছিল? আচ্ছা এটা সেভ দেওয়ার সময় বোঝা যাবে এখন, অথবা এই যে প্লাস আইকন করেই তো নিছিলেন না, এখন ফাইলে গিয়ে সেভ দেন, অথবা ডিরেক্টলি যে উপরে সেভ অপশনটা আছে হ্যাঁ ফরম্যাটটা চেঞ্জ করে দেন। হ্যাঁ টিএক্সটি আছে, এটার আপনি এইচটিএমএল করে দিতে হবে। স্ক্রল করেন নিচে আসেন, এটা ভাই এই যে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ সেভ করে দেন। এখন এই দেখেন এখন এইচটিএমএল ফরম্যাটটা নিয়ে নিছে কিন্তু আপনার এখানে। জি ভাই। ভাই এখন আমরা হচ্ছে ক্লায়েন্টে যদি দিই তাহলে এই যে এইখান থেকে মানে কি ফাইলটা দিতে হবে? আপনি যে নোটপ্যাডে এইচটিএমএলটা কপি করেও দিতে পারেন, হ্যাঁ আমি যেভাবে দিলাম, অথবা আপনি ডিরেক্ট এইভাবে এইচটিএমএল ফাইল বানায়ও দিতে পারেন, একই জিনিস। তবে ট্রাই করব নোটপ্যাডে দেওয়ার, কারণ ক্লায়েন্টদের তো নোটপ্যাড প্লাস প্লাস বা এগুলো ওরা জানে না, তো ওদেরকে ডিরেক্টলি নোটপ্যাডে আমরা জাস্ট দুই ভাবে করা যায়। এখানে ওই যে বিফোর ওই যে বি3 প্রোতে আপনি দেখবেন যে একটা ডিরেক্ট এইচটিএমএল একদম ফাইল ডাউনলোড করা যায়, আমি যেভাবে প্রথমে ডাউনলোড করলাম না। জি এই আমি একটু আরেকবার দেখাই দিচ্ছি আমাদের। এই দেখেন এই যে মেবি এটা হ্যাঁ এই যে এক্সপোর্টে করলাম না আমি, দেখেন গেট এইচটিএমএল এন্ড ইমেজ কথা আছে না, আপনি এইটা করেও ওই ডিরেক্ট যে ফাইলটা ডাউনলোড হবে, জি এই দেখেন ডিরেক্ট একটা ফাইল ডাউনলোড হয় না, এই যে ইম্পোর্ট ফ্রম, এই ফাইলটাও আপনি ডিরেক্টলি দিতে পারেন। কারণ ক্লায়েন্ট যদি আপনার ইয়াতে আপলোড করে, মেইল চিম বা অন্যান্য মেইল সার্ভিস গুলোতে যদি ক্লায়েন্ট তার টেমপ্লেট আপলোড করে, হ্যাঁ তখন কিন্তু তাকে এইচটিএমএল হয় জিপ ফাইল আপলোড করতে হয়, নাহলে ডিরেক্ট এইচটিএমএল আপলোড করতে হয়। হ্যাঁ সো তাকে আপনি দুইটাই দিয়ে দিবেন, যে এটা তোমার এইচটিএমএল আর এই যে তোমার পুরো টেমপ্লেট, তুমি যেটা ইচ্ছা ওইটা নিতে পারো। যেটা এর আগে আমি করলাম, এই যে হয়ে গেল এই যে বিপি প্রোতে এই যে এইচটিএমএলটা ডাউনলোড করে আমি আনজিপ করলাম না, এই যে এইচটিএমএলটা এটা আনজিপ করলাম, যে এই দেখেন ইমেজ গুলো এখানে আছে, যে যে ইমেজ গুলো আমি আপলোড করছি আমরা এখানে আছে, আর এই যে এইচটিএমএল এটাতে ডাবল ক্লিক করলেই ফরম্যাটটা ওপেন হয়ে যাবে। এই যে আমার ডাউনলোড হচ্ছে। ভাইয়া আমরা কি দুইটাই অফার করব তাকে? হ্যাঁ তাকে দুইটাই দিয়ে দিবেন, সে যেটা ইচ্ছা ওইটা নিবে, কোনো সমস্যা নাই। ওকে ভাই। কারণ আমাদের তো আর এক্সপোর্ট করতে টাকা লাগে না, তাই না? না ভাই আমরা যেটা ইচ্ছা ওইটাই দিতে পারি, ক্লায়েন্টের যেটা সুবিধা ক্লায়েন্ট ওইটাই ইউজ করবে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমারও নোটপ্যাডে সেম আসছে। হ্যাঁ ভাইয়া, জি আচ্ছা ভাই যে ট্যাম্প মেল যেটা দিছিলেন ওটার কাজটা কি আসলে বুঝি নাই, ওটার কাজটা কি? আচ্ছা মাঝে মাঝে আমরা টেম্পোরারি কিছু অ্যাকাউন্ট করি না, এই যে বিভিন্ন ধরনের হ্যাঁ। সাবস্ক্রিপশন বা ইয়া বাড়ানোর জন্য, হুম প্রো ভার্সন ইউজ করার জন্য। তা আমাদের তো অত হিউজ ইমেল, সাপোজ মনে করেন আমাদের হিউজ ইমেল নাই সাপোজ, হ্যাঁ। আবার অনেক জায়গায় বলে যে কোম্পানি ইমেল দাও, হ্যাঁ কোম্পানি ইমেল মানে কিন্তু ডোমেইন ইমেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তাই এটা কিন্তু একটা ডোমেইন ইমেল না, mekbk.net একটা ডোমেইন, আর এটা তার আন্ডারে একটা ইমেল, তাই না? হুম তো এই ধরনের মেল যদি চাই তাহলে আমরা এইটা ইউজ করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি। শর্টকাট। ভাইয়া ওই যে ইসের যে পেজ আছে না, ওই যে অ্যামাজন রিভিউ ভাইয়া, ওইখানে ভাই যে পিএম লেখে ভাই, ওইটা একদিন বলছিলেন ভাইয়া শর্টকাটে, মনে নেই ভাই।